চাকরি জীবন খুবই সুনামের সাথে সফলতার সাথে শেষ করলো এবং আজকে আরও ছিল চাকরি, কিন্তু সে আর করবে না, তার ইচ্ছে। আজকে তিনি যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে, বাংলাদেশ পুলিশের কাছ থেকে উনি আনুষ্ঠানিক অবসর গ্রহণ করলেন। তো এটি হচ্ছে অবসরজনিত বিদায় গ্রহণ করলেন আর কি। ওনাকে ক্রেস্ট দিয়ে সম্মানের সাথে আজকে অবসরের ঘোষণা বা বিদায় দেওয়া হলো, অবসর ঘোষণা দেওয়া হলো। যদিও আনুষ্ঠানিক কাগজপত্র অফিসিয়ালি হয়ে গিয়েছে, আজকে আনুষ্ঠানিক একটি অনুষ্ঠানের মাধ্যমে তাকে বিদায় জানানো হলো। এখানে আমাদের মাননীয় পুলিশ কমিশনার RMP মহোদয় উপস্থিত ছিলেন। তো হজরতুল্লাহ ভাই কত বছর চাকরি শেষ করলেন? 29 বছর 1 মাস 5 দিন। 29 বছর 1 মাস 5 দিন। অনেক ধন্যবাদ। এখন এই যে 29 বছর 1 মাস 5 দিন, তো এই লম্বা সময় এর মধ্যে সন্তানেরা কি সবাই বড় হয়ে গিয়েছে কি? ছেলে দুটো বড়, মেয়ে ছোট। মেয়ে ছোট। আচ্ছা, আমিও ভাবছি হয়তো আগামী 25-এর প্রথম দিকে যাব। আমারও মেয়ে ছোট আছে। তো এখন সময়গুলো আসলে কিভাবে কাটাবে? আপনি তো একটা নিশ্চয় প্ল্যান করেছেন। প্লটের ব্যবসা করবো। আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। অর্থাৎ ধারা বাধা বা বাধ্যবাধকতা বা গোলামি আর থাকলো না, একটু স্বাধীনতা থাকছে, স্বাধীনতা থাকছে। প্লটের ব্যবসা করবে আমার ভাই হজরতুল্লাহ। রাজশাহীতেই হবে, আশপাশে। হ্যাঁ, রাজশাহীতে। অনেক ধন্যবাদ, আপনার জন্য শুভকামনা। আর গ্রামের বাড়িটা যেন কোথায়? মান্দা। মান্দাতে আমার ভাইয়ের বাড়ি। মান্দা রাজশাহী একেবারে লাগালাগি সীমান্ত। এখানকার তানোর, ওইখানকার মান্দা এবং মোহনপুর মান্দা, এই সব জনটা একই, অর্থাৎ রাজশাহীর খুবই কাছে। তো হজরতুল্লাহ ভাইকে দেখে এখনও মানে অনেকটা ফিট লাগে এবং সে অনেক চমৎকার মোটরসাইকেল ড্রাইভ করে। ভাই মোটরসাইকেলের ব্যবসা আছে নাকি? নাই। আচ্ছা, তাহলে ভবিষ্যতে উনি প্ল্যান করেছে যে টুকটাক ল্যান্ডের ব্যবসার সাথে নিজেকে সময় কাটাবেন এরকম। তো ওনার জন্য অনেক শুভকামনা, আপনারাও দোয়া করবেন। আর পরিবার, বিশেষ করে পরিবার পরিজন সবাই ভালো থাকেন, ওনার বাকি জীবন, বাকি সময়গুলো এভাবে কর্মব্যস্ততার মধ্য দিয়ে একটি সম্মানের সাথে যেন পার হয়ে যায়, আমরা এটি দোয়া করব। ভাই যেন আমাদের জন্য দোয়া করেন। তো আমাদের হজরতুল্লাহ ভাই একসাথে অনেক স্মৃতি রয়েছে আমাদের। আমরা একসঙ্গে ডিউটি করেছি, একসাথে ডিউটি করেছি এবং একই অফিসের অধীনে ছিলাম। তো সব কিছু মিলে স্মৃতি রয়ে গেল। এবং উনি সিনিয়র, আমার চাকরি 26 বছর, আর ওনার চাকরি তো শুনলেনই, আমার চেয়ে অনেক বেশি। তো ওনার এই যে অবসর, এটি সবারই কাম্য। সুস্থ অবস্থায় অবসরে গিয়ে নিজে স্বাধীনভাবে একটু নিঃশ্বাস ফেলা, এটি প্রয়োজন আছে। জীবদ্দশায় থেকে কিছুটা শারীরিক সক্ষমতা বা সুস্থ থেকে অবসরে যাওয়া, এটি কাম্য আমাদের সবার। তো ভাইয়ের যে প্ল্যান, ভবিষ্যতে যে বিজনেসের কথা বললেন, এটি যাতে সফল হয়, যতটুক করবে, আসলে যৌবনকালের মতো তো আর হবে না, তবে যতটুক করবে যেন ভালোভাবে করতে পারে, আমরা এই দোয়া করব। সবাই দোয়া করবেন ভাইয়ের জন্য, অনেক শুভকামনা। ভাই আমাদের জন্য দোয়া করবেন। অবশ্যই অবশ্যই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।